माता की वंदे मातरम। बीजेपी जिंदाबाद, नरेंद्र मोदी जिंदाबाद, जेपी नड्डा जिंदाबाद। जय श्री राम। बैराकपुर जनता बंधुगण, माननीय राज्य सभापति सुवक्ता पार्लामेंट सदस्य শ্রমিক দা এসে গেছেন, তার ভাষণ শোনার জন্য আমরা এসেছি। এই জেলার সভাপতি তাপস ঘোষ উপস্থিত আছেন, প্রাক্তন সভাপতিরা আছেন, প্রাক্তন এমপি জুঝারো নেতা প্রবীণ আমাদের রাজনীতিবিদ অর্জুন দা আছেন। এছাড়া মঞ্চ ভর্তি করে আমাদের সমস্ত নেতৃবর্গ উপস্থিত। সর্বোপরি এই ঠান্ডার মধ্যে 10 ডিগ্রি টেম্পারেচার, আপনারা সবাই বসে এখানে নিশ্চিন্তে ভাষণ শুনছেন। সমস্ত জনতা জনার্দনকে আমার নমস্কার, ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। আমি ভাষণ দিতে আসিনি, খালি ব্যারাকপুরের লোকেদের জোশটা দেখতে এসেছি। জোশ আছে তো, বাস। বাকি লড়াই লড়ে নেবো আমরা। গত 5, 7, 10 বছর ধরে যে লড়াই চলছে, আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে হাতে বিজেপি ঝান্ডা নিয়ে লড়াই করেছেন এবং ধীরে ধীরে টিএমসি কে ধাক্কা মারতে মারতে দেওয়ালের দিকে নিয়ে যাচ্ছেন। 26-এর স্লোগান হলো 26-এর নির্বাচন, বিসর্জন হবেই পাশেই গঙ্গা। কিন্তু গতবারে প্রায় অর্ধেকটা আমরা করেছিলাম। এই শিল্পাঞ্চল, যেখানে বহু ভাষাভাষী বিভিন্ন রাজ্যের মানুষ বসবাস করেন, জীবন জীবিকা চালান, তারাও বিজেপির সঙ্গে আছেন। কিন্তু একটা মাত্র এখানে সিট জিতেছিলাম এই লোকসভায়, বাকিগুলো জেতাতে হবে। তা না হলে কিন্তু আমরা বিধানসভায় মেজরিটি পাবো না, বিজেপি সরকার হবে না, পরিবর্তন হবে না। আর পরিবর্তন খালি সরকার পরিবর্তন নয়, পশ্চিমবাংলার আম জনতার জীবনের পরিবর্তন, আইন শৃঙ্খলা ব্যবস্থার পরিবর্তন, শিক্ষায় পরিবর্তন, স্বাস্থ্যে পরিবর্তন, প্রশাসনের পরিবর্তন, যাতায়াত ব্যবস্থার পরিবর্তন, কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত টাকা পয়সা লুট চলছে, দুর্নীতি, তার পরিবর্তন। এই পরিবর্তনের জন্য আমরা এখানে এসেছি। মমতা ব্যানার্জি খালি নাম পাল্টান, আমরা নাম পাল্টাবো না, বাস্তব পরিস্থিতির পরিবর্তন করব। সেই জন্য আমরা লড়াই করছি। তারা পশ্চিম বাংলায় প্রতিদিন 200-250 করে সিট কর্নার হচ্ছে। এখানে মাননীয় রাজ্য সভাপতি এসছেন, তাই আমরা সবাইকে ডেকেছি। নাহলে নিজের নিজের এলাকায় আমরা লড়াই করছি। 4000-এর বেশি সিট কর্নার সারা পশ্চিম বাংলায় হয়ে গেছে এই পরিবর্তনের মেসেজ নিয়ে গিয়ে। এই শিল্পাঞ্চল, খড়গপুর, এই ব্যারাকপুর, এই যে হাজার হাজার মানুষ, আপনাদের পূর্বপুরুষরা এখানে উপার্জন করতে এসেছিলেন, একদিন ইনকাম করতেন। সারা দেশ থেকে এখানে মানুষ এসেছিলেন। এখন কিন্তু তারা ফিরে যাচ্ছেন। ছেলেপুলেরা চাকরি নেই, বাকরি নেই, আইন শৃঙ্খলা নেই, উপার্জন নেই, ব্যবসা নেই, ফিরে যাচ্ছেন।